ও রব্বুল আলামিন আল্লাহ, যারা ইসলাম কবুলিয়াত কবুল করার জন্য এত বড় শাস্তি দিতে পারে, ইসলাম গ্রহণের জন্য এত বড় শাস্তি আমাকে দিতে পারে আল্লাহ, তাই তোমার কাছে অন্তিম সময়ের দোয়া আল্লাহ, তুমি এদেরকে এক এক করে গণনা করে রাখো, এদেরকে আপনি সুযোগ মতো এক এক করে আপনি হত্যা করবেন। ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, এদের কাউকে আপনি ছেড়ে দেবেন না। মক্কার বড় বড় লিডার মাতব্বরের খুবাইবকে বন্দী করে হাজার হাজার মানুষের সামনে খুবাইবকে লক্ষ্য করে বলা হলো, ও খুবাইব তুমি শোনো, না 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 না, তুমি যে ইসলাম কবুল করেছো, ওই ইসলাম কবুল করা এখানে চলবে না গো। আমরা যে দেবদেবীর পূজা করি, আমরা যে ঠাকুরের পূজা করি, তোমারও সেই ঠাকুরের পূজা করতে হবে, তোমারও সেই ধর্মে ফিরে আসতে হবে। না 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 না, তুমি যত সময় পর্যন্ত কবুলিয়াত ইসলামকে উইথড্র না করবে, আমরা তোমাকে কোশ্চিন কালেও এ বন্দী মুক্ত করব না। ইসলাম কবুলিয়াতের এই সিদ্ধান্তকে তোমার উইথড্র করতে হবে, অন্যথায় তোমাকে বন্দী থেকে ছাড়া হবে না। খুবাইব তখন বললেন, আমার জীবন চলে যাবে, এরপরেও আমি যে কলেমা জবান দিয়ে একবার পড়েছি, ওই কলেমা থেকে আমি কোনোদিন পিছিয়ে আসতে পারবো না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জি, মক্কার হাজার হাজার লিডার মাতব্বরের খুবাইবকে লক্ষ্য করে বলল, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তোমার প্রতি অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দেব, অত্যাচারের মাত্রা তোমাকে বাড়িয়ে দেব, তোমার প্রতি এমন অত্যাচার করব যে অত্যাচার ইতিপূর্বে কারোর জন্য আমরা করিনি গো। ও খুবাইব তুমি বলো, এই মুহূর্তে তোমাকে ইসলাম পরিত্যাগ করতে হবে। খুবাইব তখন বলেছিল যে না 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 না, আমার জীবন এখনো রয়েছে, আমার শ্বাস প্রশ্বাস এখনো আসা যাওয়া বন্ধ হয়নি গো, আমি কোশ্চিন কালের জন্য এক মুহূর্তের জন্য আমি ইসলাম পরিত্যাগ করতে পারবো না। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। খুবাইবের প্রতি অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিল মক্কার বড় বড় নেতা লিডার মাতব্বরেরা, খুবাইবের উপরে চাবুক চড়িয়ে দিল, এমন ভাবে চাবুক পেটা করা হচ্ছে, একটা চাবুকের আঘাতে খুবাইবের দেহের চামড়া চাবুকের গায়ে জড়িয়ে উঠে আসছে, গলগল করে চাবুকের আঘাতে রক্ত প্রবাহিত হচ্ছে। এমন সময় খুবাইব তখন বলেছিল, আমার প্রতি যতই অত্যাচার করো, আমার প্রতি যতই মারমুখী ষড়যন্ত্র করো না কেন, আমি কোশ্চিন কালেও ইসলাম থেকে পিছিয়ে আসব না। চাবুক মারছে অবিরাম ধারায়, বিরামহীন চাবুক চলছে, অত্যাচার খুবাইবের জায়গায় তখনও অটল, তখনও অটল। সাঈদ ইবনে আমির নিজেই বর্ণনা করে বলছেন যে আমি সচক্ষে দেখতে পেলাম জীবিত অবস্থায় খুবাইবের অঙ্গ প্রত্যঙ্গ কাটা হচ্ছে। যে নেতারা বড় বড় লিডাররা খুবাইবের প্রথমে বাম হাতটা ধরে এক এক ওপে কেটে আলাদা করে দিল। খুবাইব তখনও পর্যন্ত তার জায়গায় অটল। বড় বড় নেতা লিডাররা বলছে, খুবাইব তুমি বলো, তোমার এই যে শাস্তি আমরা দিচ্ছি, এই শাস্তির জন্য কি তোমার একটু কষ্ট হয় না? তুমি বলো, তোমার যে কষ্ট হচ্ছে, এই যে কষ্ট হচ্ছে, এই কষ্টের জায়গায় তোমাকে ছেড়ে দেব, তোমার নবীকে এনে এখানে বসিয়ে দেব, তুমি কি রাজি আছো? খুবাইব তখন বলেছিলেন, নবীকে এখানে আমার যে শাস্তি তোমরা দিচ্ছ, এ শাস্তি তো অনেক দূরের কথা। আমি খুবাইব বেঁচে থাকা অবস্থায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় যদি একটা সামান্য কাঁটা ফোটে, আমি খুবাইব বেঁচে থাকা অবস্থায় কোশ্চিন কালেও মেনে নিতে পারবো না। আরে নবীকে হাত কাটবে,
নবীর প্রতি চাবুক মারবে, এটা তো অনেক যোজনা দূরের কথা। আমি বেঁচে থাকা অবস্থায় যদি নবীর পায়ের তলায় একটা সামান্য কাঁটা ফোটে, তবুও আমি খুবাইব সেটা মেনে নিতে পারবো না। মক্কার বড় বড় লিডাররা রেগে ক্ষোভে ফেটে গেল। এক বাক্যে সবাই, হাজার হাজার জনগণ চিল্লিয়ে উঠলো যে ওকে এখনো জীবিত রেখেছিস, মার দে, মেরে দে, এখনো রেখেছিস কেন? সিদ্ধান্ত ফাইনাল, খুবাইবকে শুলে চড়িয়ে দিয়ে হত্যা করা হবে। কোথায় চড়াবে? শুলে চড়িয়ে। খুবাইব তখন বলেছিল, হে মক্কার নেতা মাতব্বরেরা, আমি তোমাদের কাছে একেবারেই অন্তিম সময়ের দাবি, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মুশরিক, তোমরা বেঈমান, তোমরা কাফের, এরপরেও আমি ইসলাম কবুল করেছি। আমি যে ইসলাম কবুল করে যে সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে আমি আজ অন্তিম সময়ে উপনীত, তোমাদের কাছে আমার দাবি, তোমরা আমাকে অন্তত 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কোন কোন রিওয়ায়েতে এসেছে তার নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়নি, আবার কোন কোন রিওয়ায়েতে এসেছে তাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়েছিল। খুবাইব ওযু করলেন, কত্তনকৃত হাত, এক হাত কাটা, জি সেই অবস্থায় তিনি তাহারিমা বেঁধে নামাজে দাঁড়িয়েছেন। সামনে পাটি নেই, খোলা মাটিতেই তিনি নামাজ পড়া শুরু করলেন। নিয়ত করলেন 2 রাকাত নফল নামাজ পড়বেন। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত শুরু করেছেন। দ্বিতীয় রাকাতের একেবারেই দ্বিতীয় সিজদায় যেয়ে আল্লাহর কাছে তিনি অঝর নয়নে কেঁদে পড়লেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি খুবাইব কি অন্যায় করেছি জানি না, আমি খুবাইব জীবনে কি অপরাধ করেছি জানি না। মক্কার বেঈমান বেদিন মুশরিকেরা ইসলাম কবুল করার কারণে এরা আমার প্রতি অত্যাচার করছে, আমার প্রতি নির্মম ব্যবহার এরা করছে। আমাকে এরা হত্যা করবে, আমাকে এরা শুলে চড়িয়ে দিয়ে একেবারে জীবন নাশ করে দেবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি এতদিন পর্যন্ত মনিবের বাড়ি কাজ করতাম, এতদিন পর্যন্ত মনিবের বাড়িতে আমি অত্যন্ত গোপনে গোপনে নামাজ কায়েম করেছি, অত্যন্ত গোপনে গোপনে আমি সুবহানা রাব্বিয়াল আ'লা পড়েছি, সিজদায় যেয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়েছি, রুকুতে যেয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি খুবাইব আমার জীবনের এই শেষ সিজদা আল্লাহ, আমি খুবাইব জীবনে কোনো দিনের জন্য আর আপনাকে ডেকে জ্বালাতন করব না আল্লাহ। আমার জীবনের এই শেষ সিজদা আমি আপনার জন্য আর কোনো দিনের জন্য সুবহানা রাব্বিয়াল আ'লা পড়তে পারবো না। আমি আর কোনো দিনের জন্য রুকুতে যাই সুবহানা রাব্বিয়াল আযীম আর পড়তে পারবো না আল্লাহ। এটাই হলো আমার জীবনের শেষ তাসবিহ আল্লাহ। তুমি আমার জীবনের এই নামাজকে তুমি কবুল করে নি, আমার এই ইসলাম কবুল করার এই সিদ্ধান্তকে তুমি কবুল করে নি। তোমার দরবারে আমি মিনতি করি আল্লাহ, আসরের মহামাঠ মহাময়দানে তোমার কাছে উপযুক্ত সম্মানের আশা রাখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমার কোনো সম্মানের আর আশা নেই। এরা আমাকে মারবে, এরা আমাকে হত্যা করবে, এরা আমাকে শেষ করে দেবে, এরপরেও আমি খুবাইব তোমার কাছে এই শেষ সিজদায় পড়ে আমি আমার জীবনের শেষ তাসবিহ তোমার জন্য পড়লাম। পৃথিবীর আর কারোর জন্য পড়িনি, শুধু তোমার জন্য পড়েছি আল্লাহ। তুমি আমার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে হাসরের ময়দানে যে সম্মানের আসনে বসালে আমার জন্য উপযুক্ত হয়, সেই সম্মানের আশা রেখেই আজকের মতো আমি সিজদা শেষ করছি। জি খুবাইব তখনও পর্যন্ত ভাবছেন যে এই যে সিজদা আমি দিয়েছি, আচ্ছা বলেন আপনার এখান থেকে আপনি জানতে পেরেছেন 1 ঘন্টা পরে আপনার মরণ হবে, আপনি জানতে পেরেছেন একদম 100%
1 ঘন্টা পরে আপনার মরণ হবে। এখন আর মরণের মাত্র 15 মিনিট বাকি। আপনাকে যদি বলি আপনি একটু আল্লাহর জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে তবে মরণের জায়গায় যান, বলেন ওই সময় ওই নামাজটা কেমন হবে? ওই নামাজটা কেমন হবে? মনে হয় এই নামাজ যদি আমার শেষ না হতো, এই শেষটা থেকে যদি আমার মাথা তুলতে না হতো, সে নামাজ খোবাইবের অন্তর আত্মা সবকিছু কেড়ে নিয়েছিল। খোবাইব তিনি বলেছেন যে আমার মনে মনে আশঙ্কা হচ্ছে যে মক্কার এই দুর্দর্শ নেতা লিডাররা এরা হয়তো পরবর্তীতে ইতিহাস রচনা করবে যে খোবাইব মরণের ভয়তে নামাজ দেরি করেছে। কথা বোঝা যায়নি? খোবাইব মরণের ভয়ে নামাজ দেরি করেছে। আমার ভিতরে এই আশঙ্কা কাজ করেছে বলেই আমি নামাজ আর দীর্ঘায়ু করতে পারিনি। যদি আমার মনের ভিতরে এরা এই অপপ্রচার করবে, এরা প্রপাগান্ডা বাঁচাবে যে খোবাইব মরণের ভয়ে নামাজ দীর্ঘ করেছে, এই আশঙ্কা যদি আমার ভিতরে না থাকতো, আমি যে চেষ্টায় পতিত হয়েছিলাম, আমার বিরাম বিশ্রাম, আমার খাওয়া দাওয়া সবকিছুকে ভুলে গিয়ে মরণ পর্যন্ত আমি এই চেষ্টায় পড়ে থাকতাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই চেষ্টা থেকে আর জীবনে মাথা তুলতাম না। শুধু ভয় একটাই, এরা পরবর্তীতে ইতিহাস রচনা করবে যে খোবাইব মরণের ভয়ে সেজদায় বেশিক্ষণ ছিল। কথা বোঝা যায়নি? যে এটা ইতিহাস। খোবাইবকে শুলে চড়িয়ে দেওয়া হলো। নিশ্চিত শুল সম্পর্কে আগেও জেনেছেন নাকি? শুলের একটা স্তর রয়েছে আর নিচে দিয়ে একটা রড, ধারালো সুতীক্ষ্ণ ধারালো রড ওই স্তরের তলার একটা ছিদ্র দিয়ে ঢুকবে আর পিছনের দ্বার দিয়ে ঢুকবে আর মস্তক ফুঁড়ে বার হবে। এর নাম হলো শুল। বোঝা গেছে? জি, শুলে চড়িয়ে দেওয়া হয়েছে। সাঈদ ইবনে আমির বলছেন খোবাইবকে যখন শুলে চড়িয়ে দেওয়া হয়েছে তখনও আমি দেখছি, কিন্তু কিছুই করতে পারছি না। শুলে বসেই তিনি আসমানের দিকে তাকিয়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। কি অন্তিম দোয়া আল্লাহর কাছে তিনি করেছিলেন আসমানের দিকে তাকিয়ে। ও রব্বুল আলামিন আল্লাহ, যারা আমার প্রতি অত্যাচার করেছে, যারা আমার প্রতি নির্মম ব্যবহার করেছে, আমি ইসলাম কবুল করেছি বলে, ইসলাম গ্রহণ করেছি বলে আমার উপরে নির্মম অত্যাচার, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, যারা আমার প্রতি অত্যাচার করছে আল্লাহ তুমি তাদেরকে গণনা করে রাখো, তাদেরকে তুমি এক এক করে গুণে রেখে দাও। ওয়াকতুলহুম বাদাদা, এবং এদেরকে আপনি এক এক করে হত্যা করে দেন। ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, কোশ্চিন কালেও আপনি যেন এদেরকে ছেড়ে দেবেন না। ও রব্বুল আলামিন আল্লাহ, যারা ইসলাম কবুলিয়াত কবুল করার জন্য এত বড় শাস্তি দিতে পারে, ইসলাম গ্রহণের জন্য এরা এত বড় শাস্তি আমাকে দিতে পারে আল্লাহ, তাই তোমার কাছে অন্তিম সময়ের দোয়া আল্লাহ, তুমি এদেরকে এক এক করে গণনা করে রাখো, এদেরকে আপনি সুযোগ মতো এক এক করে আপনি হত্যা করবেন। ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, এদের কাউকে আপনি ছেড়ে দেবেন না, কাউকে আপনি ছাড়বেন না। কারণ আমি কোনো অপরাধ করিনি, আমি ইসলাম কবুল করেছি। আমি দুর্বল, আমি অসহায়, সেই জন্যই আমার প্রতি এই অত্যাচার। সাঈদ ইবনে আমির ইসলাম কবুল না করলেও তার চোখ ফেটে পানি বেরিয়ে এসেছিল।